নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্লিজ হেল্প হেল্প হেল্প, কোনো হসপিটালে পৌঁছে যাও। দিন প্লিজ। প্লিজ আমাকে সাহায্য করুন, আমাকে কোনো হসপিটালে পৌঁছে যাও। দিন প্লিজ 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 প্লিজ। টলমলো পায়ে যে এগিয়ে যেত, প্রতি মুহূর্তে যুদ্ধ করত, কে ছিল সেই নারী যার হাত তার শরীর থেকে আলাদা করে দেয়া হয়েছিল? কে এরকম অন্যায় করেছিল সেই নারীর সঙ্গে, আর কেন? তার সঙ্গে কি কারো শত্রুতা ছিল, নাকি অন্য কোনো ব্যাপার ছিল যে কারণে তার হাতটাকে তার শরীর থেকে আলাদা করা হয়েছিল? কারণ যদি জানেন, আপনিও হতবাক হয়ে যাবেন। হ্যালো, আমি ডক্টর শর্মা। আমি আপনাকে ফোন করেছিলাম। এখন কেমন আছেন উনি? থ্যাঙ্কফুলি ও এখন বিপদের বাইরে। আপনি ওনার পরিচয় জিজ্ঞেস করেছেন? হ্যাঁ, ওর নাম শোভা। অপারেশনের আগে ওর একটু জ্ঞান ফিরেছিল, তখন ও ওর ফ্যামিলির কথা বলেছিল। আমি ওর মাকেও ফোন করেছি। শোভা, শোভা, ডক্টর, আমার শোভা কোথায়? ঠিক আছে ও এখন। এই শোভা আপনার কে হয়? আমি ওর মা হই, আর ও বড় দাদা সন্তোষ। আমি ওর সাথে দেখা করব। শোভার অপারেশন সাকসেসফুলি হয়ে গেছে, ওকে তাড়াতাড়ি নর্মাল ওয়ার্ডে দিয়ে দেবো। কিন্তু কিন্তু নার্ভ ড্যামেজের জন্য ওর হাতটাকে আমরা জুড়তে পারিনি। মা, শান্ত হও তুমি। মা, বসো এখানে, এসো, শান্ত হও, বসো, বসো এখানে। আমার মেয়েটা, মা, আমার মেয়েটা। ম্যাডাম, আপনি এত ভেঙে পড়বেন না। আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। আপনার কারোর ওপর সন্দেহ, বা আপনার বা শোভার কারোর সাথে কোনো রকম কোনো শত্রুতা? না স্যার, কারোর ওপর কোনো সন্দেহ নেই, আর না কারোর সাথে শত্রুতা ছিল। আমার শোভা তো খুবই ভালো মনের মেয়ে। ও কারোর দুঃখ কষ্ট দেখতেই পারে না, এই জন্য তো ও এই কাজটাই বেছে নিয়েছে। আপনার মেয়ে কি কাজ করে? ও একটা হসপিটালে নার্সের কাজ করে। ও শোভার স্বামী রাজীব। শোভা কোথায়? অপারেশন হয়েছে ওর, এখন ঠিক আছে। কিছুক্ষণের মধ্যে জেনারেল ওয়ার্ডে শিফট করে দেবে। আপনার কারোর উপরে সন্দেহ? না না ম্যাম, আমার কোনো আইডিয়াই নেই। ঠিক আছে, আপনি আপনার খেয়াল রাখবেন ম্যাডাম। আপনার কপাল ভালো যে আপনার মেয়ে বেঁচে আছে।
শোভার বিপদ কিন্তু এখনো কাটেনি। ওর প্রোটেকশনের জন্য একটা কনস্টেবলকে এখানে রেখে দাও, আর যখনই ওর জ্ঞান ফিরবে তখনই আমাকে ইনফর্ম করবে। ওকে ম্যাডাম। বলা হয় যে জীবন সবারই পরীক্ষা নেয়, কিন্তু জীবনের দ্বারা নেওয়া শোভার এই পরীক্ষা একটু বেশি কঠিন ছিল। সৌভাগ্যবশত ডাক্তাররা শোভার জীবন তো বাঁচিয়েছিল, কিন্তু তার হাতটাকে তার শরীরের সঙ্গে তারা জুড়তে পারেনি। পুলিশের সামনে এবার এটাই পরীক্ষা ছিল যে শোভাকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। কে ছিল সেই অপরাধী যে তার উপর এত ভয়ঙ্কর অত্যাচার করেছিল? কি কারণ ছিল যে এত বড় নির্মমতার সঙ্গে তার হাতকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল? শোভাকে ন্যায় বিচার দেওয়ানোর এই যুদ্ধ ভীষণই কঠিন আর অত্যন্ত সংবেদনশীল হতে চলেছিল। পুলিশ কি তার অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবে? হ্যালো, জয় হিন্দ ম্যাডাম। জয় হিন্দ। ম্যাডাম আমি হসপিটাল থেকে কনস্টেবল কথা বলছি। ম্যাডাম ওই মেয়েটির জ্ঞান ফিরে এসেছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শোভা, তোমার এই অবস্থা কে করেছে? শোভা, তুমি কিছু বলছো না কেন? দেখো শোভা, কেউ তোমার সাথে এত বড় একটা অন্যায় করেছে। তুমি কি চাও না তুমি ন্যায়ের বিচার পাও? তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই শোভা, সে ব্যক্তি যে কেউ হোক না কেন। আমি তোমাকে কথা দিচ্ছি, তাকে আমি ছাড়বো না। তুমি শুধু তার নামটা বলে দাও। ঠিক আছে শোভা, তুমি যদি সেই ব্যক্তির নাম আমাদের না বলতে চাও তাহলে কোনো ব্যাপার না, আমরা তাকে নিজেরাই খুঁজে নেব। শোভার চুপ করে থাকার পেছনে কোনো একটা রহস্য আছে। হতে পারে এটা কোনো পাওয়ারফুল ব্যক্তি করেছে আর তার ভয়ের কারণেই শোভা চুপ করে আছে। হ্যাঁ, তুমি যে কথাটা বলছো সেটাও হতে পারে, আর সেই জন্য তাড়াতাড়ি এই কেসটাকে সলভ করতে হবে আমাদেরকে। ঠিক আছে ম্যাডাম। বুঝতে পারছি না এমন কি রহস্য যেটা শোভা আমাদের কাছ থেকে লুকাতে চাইছে। খোঁজ লাগাচ্ছি ম্যাডাম। কাঁদিস না মা তুই, জীবন তো এরকমই, একদম কঠোর। কিন্তু মা, আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি, সবসময় ভালোই চেয়েছি। তাহলে আমার সঙ্গে এসব কেন হচ্ছে? শোভা, আরে কান্না বন্ধ করো। শোভা, তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে তোমাকে যে কথা দিয়েছিলাম আমি তা পালন করব। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো, তোমার খেয়াল রাখবো, আর কখনো কোনো বিপদ আসতে দেব না। শোভা খুব ভাগ্যবতী যে আপনার মতন হাজবেন্ড পেয়েছে। টেক কেয়ার। মা, আবার কাশি শুরু হয়েছে?
ওটা ছাড়ো, এ নাও জল খাও। হ্যাঁ, দাও। মা, আমি তোমাকে কতবার বলেছি রান্না করতে হবে না তোমাকে, তোমার তো অ্যালার্জি আছে। মানে তুই সারাদিন হসপিটালেও কাজ করবি, আবার বাড়িতে এসে রান্নাও করবি? হ্যাঁ, তাতে কি প্রবলেম হয়েছে? আমি করে নেব ঠিক। আমি কি অসুস্থ নাকি? হ্যাঁ, শুধু গলা একটু খুসখুস করছে, এই জন্যই কাশি হচ্ছে। মানে ডক্টররা তো সব পাগল, তাই না, যে এতগুলো টেস্ট দিয়েছে শুধু শুধু? আরে তুই এসব ছাড় তো, এটা তো বল তুই এত তাড়াতাড়ি কি করে এলি? আসলে কি হয়েছে, আমি আজ স্যালারি পেয়েছি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা সবগুলো টেস্ট করাবো এক্ষুনি। না, তুই সব টাকা পয়সা আমার চিকিৎসায় খরচা করিস না। আমি চাই তুই এই টাকাগুলো তোর বিয়ের জন্য জমিয়ে রাখ। জানিস তো তোর দাদাকে কোনো কাজেরই নয়, একদম অপদার্থ। এগুলো কি হচ্ছে? হ্যাঁ, তোমরা দুজনে মিলে সব সময় আমার সঙ্গে এরকম করো। আসলে আমার কপালটাই খারাপ, এমন একটা বাড়িতে জন্ম নিয়েছি যেখানে আমার কোনো সম্মানই নেই। বড় দাদা, দাদা হয়ে ছোট বোনের টাকায় বসে বসে খাচ্ছিস, আবার সম্মানও চাইছিস। তোমার সঙ্গে না কথা বলাটাই বেকার, বুঝলে? শোভা, তোর তো মনে হয় স্যালারি চলে এসেছে। হ্যাঁ পেয়েছি, কিন্তু একটা টাকাও আমি তোকে দিচ্ছি না। আরে তোর কাছে আমি চাইছি কোথায় বলতো? হ্যাঁ, আর আজ অব্দি আমি কখনো চেয়েছি নাকি? নিজের অধিকার কেড়ে নিতে হয়েছে আমাকে সব সময়। আমার নতুন ফোন কেমন এটা? এতগুলো টাকা পেলি কোথায় তুই? তোর এই কার্ড থেকে। আমি জানতাম তোর স্যালারি আসার ডেট হয়ে গেছে, তাই এই কার্ডটা কালকেই রেখে নিয়েছিলাম। তোর লজ্জা করে না? টাকাটা মায়ের টেস্টের জন্য রাখা ছিল। আরে এত টাকা খরচ করে কি হবে? হ্যাঁ, এতদিন তো বেঁচে ছিল, আর কতদিন বাঁচবে? হ্যালো, হ্যাঁ দেখি বল। তুই দাঁড়া, আমি আসছি। দাদা, তুই এই ফোনটা ফেরত দিয়ে আমাকে আমার টাকাটা ফেরত দে। সামনে থেকে সর। আমি তোকে কোথাও যেতে দেব না। টাকাটা মায়ের টেস্টের জন্য ছিল, আমার টাকাটার প্রয়োজন। দাদা, সামনে থেকে সর না। সরবো না। তুই ঠিক আছিস তো শোভা? হ্যাঁ মা, কিন্তু দাদা। ছেড়ে দে ওর কথা, তুই তো জানিস ও এরকমই, কোনোদিন শুধরবে না। না না, ওই ইঞ্জেকশন দেবেন না, ছেড়ে দিন আমাকে। শোভা সিস্টারকে ডাকুন। কি আঙ্কেল ভয় পাচ্ছেন আপনি? শোভার ডিউটি অন্য ওয়ার্ডে। না না, ছেড়ে দিন আমাকে। সরে যান এখান থেকে, সরে যান। আরে 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 আঙ্কেল, কেন এত চিৎকার করছেন? দেখুন আমি চলে এসেছি তো। নিন, বিহেভ ইয়োরসেলফ। দিন, আমাকে দিন। ডাক্তারবাবু কিছু মনে করবেন না, শোভা সিস্টারের হাতে এমন জাদু আছে না, যখন উনি ইঞ্জেকশনটা দেন কিছুই বোঝা যায় না। আরে বাহ, হয়ে গেছে সিস্টার। শুধু শুধু চেঁচামেচি করছিলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। গত 2 মাস ধরে আপনি যতটা আমাকে সেবা করেছেন, আমার খেয়াল রেখেছেন, সেটা আমার বাড়ির লোকও কখনো করেনি। ঠিক আছে, সাবধানে থাকুন আর একটু বিশ্রাম নিন। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এক মিনিট, আমি একটু উঠবো, একটু হাতটা ধরো না। হ্যাঁ, তোমার মুখটা ঠিক আছে তো? হ্যাঁ, কেন?
শোভা, তুমি এটা ঠিক করনি। ওকে শিক্ষা দেওয়াটা প্রয়োজন ছিল। এই ছেলেটা কিন্তু অনেক বড় লোকের ছেলে। তাহলে তো এটা ওর জন্য আরো বেশি প্রয়োজনীয়। এর পরের বার থেকে অন্য কারোর সঙ্গে অসভ্যতা করার আগে ও দুবার ভাববে। আরে শোভা, তুইও না। সিস্টার, বড় সাহেব ডাকছেন। ঠিক আছে। শুধু একটা না, তোমার পুরো জীবনটা খারাপ করে দিতে পারে। সরি স্যার, আমি নিজের দায়িত্ব কোনোদিনও এড়িয়ে যেতে পারবো না। এরপর আপনি যা ভালো বুঝবেন করতে পারেন। চল ভাই, এর সাথেই আমি এই খেলাটা জিতে গেলাম। হ্যাঁ, আজকের পার্টিটা আমার তরফ থেকে। তাহলে চল আরেকবার মাঠ খেলবো আজকে। হ্যাঁ, আজকে ভাগ্যের সাথ আছে, বুঝলি ভাই? ভাগ্য নয় রে দাদা, তোর বোন আছে তোর পাশে। তুই এখানে কি করছিস? হ্যাঁ, বাড়ি যা। তোকে আয়না দেখাতে এসেছি। তার মানে? ও আমার দাদা। ও যে বড় সড়ো হাবভাব দেখায়, সেগুলো কার জন্য দেখাতে পারে? আমার জন্য। ওর এই জামা কাপড়, ওর ঘড়ি, এসব আমার উপার্জনের টাকায়। আর তাছাড়া ওই যে হাতে নতুন ফোনটা দেখছেন, ওটাও চুরি করা টাকায়। যে টাকাটা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করাতাম, সেই টাকা দিয়ে ও নতুন ফোন কিনে এনেছে। সেই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের সকলের জন্য এটাই ভালো হবে যে ওকে ভিখারি বানানো বন্ধ করুন। না হলে আজকের দিনটা আমি ছেড়ে দিলাম, কিন্তু পরের বার আমি ওর সঙ্গে আপনাদেরকেও পুলিশের হাতে তুলে দেব। তারপরেই আপনারা উচিত শিক্ষা পাবেন। নে, খেয়ে নে। আর তোমার খাবার? আমি পরে খাবো। সন্তোষ তো এখনো বাড়ি আসেনি, তুই খা। মা, তোমাকে কতবার বলেছি দাদার জন্য অপেক্ষা করে থেকো না। তুমি তো জানো কখনো কখনো ও বাড়িতেই ফেরে না। শোভা, তুই আজ খুব ভুল করেছিস। কি হয়েছে সন্তোষ? তুই খুব ভুল করেছিস। তুই খালি দেখতে থাক আমি কি করি। সন্তোষ, সন্তোষ, না সন্তোষ, না 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 মা, না সন্তোষ, ছাড়ো আমাকে। না, ছাড়ো বলছি, নাহলে খারাপ হয়ে যাবে। না না ছাড়ো। না না সন্তোষ, না ছাড়ো। সন্তোষ, সন্তোষ দাঁড়া, তুই এরকম কিচ্ছু করবি না। তুই বুঝতে কেন পারছিস না? ঘরের খরচ, তোর খরচ কে চালাবে ওর যদি কিছু হয়ে যায়? মা, কিন্তু আজও লিমিট ক্রস করে দিয়েছে। আমার বন্ধুদের সামনে আমাকে অপমান করেছে। হয়তো ও তখন খুব রেগেছিল। হ্যাঁ, এই জন্য হয়তো কিছু বলে দিয়েছে। কি হয়েছে তাতে? হ্যাঁ, আরে কখনো তো বুদ্ধি করে কাজ কর, নিজের মাথাটাকে একটু ঠান্ডা কর। বুঝতে পারছিস আমি কি বলছি তোকে? এই বাড়িতে সবাই পাগল হয়ে গেছে। এবার সময় এসে গেছে রে মা। এবার তুই নিজের জীবনের কথাটা ভাব। কি বলতে চাও মা? তোর এবার নিজের বিয়ের কথাটা ভাবা উচিত রে মা। মা, আমি তোমাকে কতবার বলেছি আমি এখন বিয়ে করতে চাই না। আমি জানি তুই আমার জন্য বিয়ে করতে চাইছিস না তো। তোর বিয়ে হয়ে গেলে আমার কি হবে? তোর বিয়ে হয়ে গেলে তখন দেখবি সন্তোষ একবার সঠিক রাস্তায় চলে আসবে, আর তখন ওকে চাপে পড়ে ঠিক কোনো কাজ করতে হবে। কিন্তু মা, আমি এভাবে কি করে বিয়ে করব বলো তো? কোনো কিন্তু না, তোর আমার দিব্যি। ওই বেনারসের যে বৌদিটা আছে না,
উনি একটা ছেলের সন্ধান দিয়েছেন, ওর নাম রাজীব। ওনার সাথে আমি তো সম্বন্ধের কথা বলছি। শোভার জীবনটাও কিন্তু এত সহজ ছিল না, যেখানে একদিকে তার বেকার দাদা সন্তোষ তার সমস্ত রোজগার সবসময় ছিনিয়ে নিত, সেখানে আবার অন্যদিকে যেই হসপিটালে সে কাজ করত সেখানে খারাপ লোকেদের মুখোমুখি হতে হতো তাকে, যারা তার সুযোগ নেওয়ার চেষ্টা করত। এখন এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য শোভার মা তার সামনে বিয়ের প্রস্তাব রাখল। শোভা একজন দৃঢ় চরিত্রের নারী ছিল, আর সে তার নিজের জীবন নিজের আদর্শ দিয়ে বাঁচত। কিন্তু শোভার এটা জানা ছিল না যে তার সেই আদর্শই তাকে জীবন আর মৃত্যুর দোরগোড়ায় এনে দাঁড় করাচ্ছিল। পুলিশ কি শোভার অপরাধী বা তার ব্যাপারে কোনো খবর পেয়েছিল? আপনারা? সার্চ করতে এসেছি আপনার বাড়িটা। কিন্তু কেন? আমি আমি কি করেছি? এত অবাক হওয়ার কোনো কারণ নেই। এই কেসে জুড়ে থাকা প্রত্যেকটা ব্যক্তির বাড়িতেই সার্চ করা হচ্ছে। কিন্তু ম্যাডাম, শোভা তোমার বোন ছিল, আমি কেন কিছু করতে যাব? দেখুন, বেশিরভাগ অন্যায়টা ভিকটিমের কাছের লোকজনরাই করে থাকে। পুরো ঘরটা সার্চ করো ভালো করে। আপনি কাউকে সন্দেহ করেন? ম্যাডাম, ডক্টর অজয় শোভাকে বিয়ে করতে চেয়েছিল। ডক্টর অজয়? ম্যাডাম, ওর সাথে ও হসপিটালেই চাকরি করত। শোভা, রবিনার থেকে জানতে পারলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ। তুমি এই বিয়েতে না করে দাও। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। এসব আপনি কি বলছেন? আপনার বিয়ে হয়ে গেছে আর আপনার দুটো সন্তান আছে। শোভা, তুমি যদি রাজি হয়ে যাও কালকের বউকে ডিভোর্স দিয়ে দেবো। কালই। তুমি শুধু আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো প্লিজ শোভা। ছাড়ুন শোভা প্লিজ। শোভা, দেখুন, আমি চাই না যে আমার কারণে অন্য কোনো মেয়ের চোখে জল আসুক, ঠিক আছে? শোভা শোনো, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমার জন্য সবকিছু করবো। ছাড়ুন। শোভা, শোভা, আমিও দেখবো তুমি এই বিয়ে কি করে করো। আরে, তোমার হার্টবিট তো খুব দ্রুত চলছে। তাই তো তুমি আমার কাছে আছো। আর কিছু দরকার? শোভা, তোমাকে একটা জরুরি কাজের জন্য আমি ডেকেছি। আজ থেকে তোমার ডিউটি চেঞ্জ করে দেওয়া হলো। মানে হলো, প্রথমে তুমি হেড নার্স ছিলে, তোমার খারাপ পারফরমেন্সের জন্য এই দায়িত্বটা আমি ওকে দিয়ে দিচ্ছি। আজ থেকে শুধু তুমি পেশেন্টদের পরিচর্যা করবে। শোনো, তুমি ওকে ওর ডিউটিটা বলে দাও। হ্যাঁ স্যার। দেখ শোভা, এখনো দেরি হয়নি। আমি বিপুলকে বুঝিয়ে দেব, তোকে আরেকটা তাহলে সুযোগ দেবে। বেশি ভাবিস না, আমার মতন ফুর্তিতে থাকবি তুই। বিপুল? হ্যাঁ, তুমি ওকে সব বুঝিয়ে দিয়েছো তো? হ্যাঁ স্যার। সব বুঝিয়ে দিয়েছে। এবার আমার কথাটা শুনুন। আমি একজন নার্স, আপনাদের মতো দালাল নই। ইউ স্টপ ইট। যে কয়েকটা টাকার জন্য নিজের সম্মান বেচে দেব। আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি অসুস্থদের সেবা করতে ভালোবাসি। আর যতদিন আমি বেঁচে আছি
আমি সেটাই করব। ম্যাডাম, ভেতর থেকে এটা পাওয়া গেছে। কি হলো? এসো এসো, চলো। আজ আমার আবার সেই দিনটার কথা মনে পড়লো, যখন তুমি বাড়িতে নতুন বউয়ের মতন সেজে এসেছিলে। আমার জীবনটা আনন্দে ভরে দিয়েছিলে। আই লাভ ইউ জান। আরে এ কি, কাঁদছো কেন তুমি? দেখো শোভা, তোমার ভয় পাবার কোনো প্রয়োজন নেই। আমি ছায়ার মতো তোমার সঙ্গে থাকবো, তোমার হাত হয়ে। এবার তো হাসো। এই তো। আচ্ছা, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দরী তুমি। আরে শুধু এভাবে লজ্জা পাবে নাকি কিছু বলবেও? থ্যাংক ইউ। কথা দাও সব সময় আমার হয়ে থাকবে। আচ্ছা, এবার না এই চাকরি বাকরি ছেড়ে দিতে হবে। এসব কি বলছো তুমি? দেখো, আমি না একদম পছন্দ করব না যে তুমি ছোট ছোট জামা কাপড় পরো আর বুড়ো অসুস্থ লোকেদের চারপাশে ঘোরো আর তাদের খেয়াল রাখো। দেখো, নার্সিং শুধুমাত্র আমার পেশা নয়, আমি এই কাজটা করতে ভালোবাসি। আর ছোটবেলা থেকেই ডক্টর হতে চেয়েছিলাম আমি। কি তুমি আর ডক্টর? আরে বাবা, সরি, আমি তোমাকে নিয়ে মজা করছিলাম। বলো, কি বলছিলে যেন তুমি? আসলে বাবা চলে যাওয়ার পর বাড়ির সব দায়িত্ব আমার কাঁধের উপরেই পড়ে। সেই জন্য আমি ডক্টর হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে দিলাম আর আমি নার্স হয়ে গেলাম, যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি। প্লিজ প্লিজ আমাকে এই কাজটা করতে দিও।
তুমি যেমনটা ভাবছো আসলে ব্যাপারটা তেমন নয়। তুমি এত ভালোবেসে যদি বলো তাহলে না বলি কি করে? থ্যাংক ইউ। কি ব্যাপার ভাই? অভিনন্দন ভাই, বিবাহিত জীবনের জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। আয় বস। আরে বৌদি কোথায়? আরে ও এখন কাজে গেছে। বৌদি জব করে? কি কাজ করে এখন? ও একজন নার্স। নার্স? আচ্ছা। ইউপির একটা জেলায় একটা গুরুত্বপূর্ণ কেস সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। 1 মাস আগে ঘটে যাওয়া এই ঘটনায় নার্স শোভা বর্মাকে কিছু অজ্ঞাত পরিচয় লোক হাত কেটে দিয়েছে। তাই সোশ্যাল মিডিয়াতে তার সঠিক বিচারের জন্য দাবি উঠছে। আর আজ প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী নার্স শোভা বর্মাকে আবার চাকরিতে বহাল করবার ঘোষণা করেছে। হে ভগবান, শোভা শোভা এত চিন্তা কেন করছো? ইউপির এক জেলার এই ভয়ঙ্কর ঘটনা সমস্ত মানুষজনকে নাড়িয়ে দিয়েছে। 1 মাস আগে এই ঘটনায় এক নার্স শোভা বর্মার এক অচেনা মানুষ হাত কেটে দিয়েছে। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার বিচারের জন্য সবাই সোচ্চার হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তাকে আবার চাকরি দেবার ঘোষণা করেছে। আবার তোমার চাকরির বিষয় ভাবছো তুমি? আসলে ওই আমি মনে হচ্ছে তুমি শুধরবে না। না না, আজকে এই নাটকটা আমি সারা জীবনের মতো শেষ করে দেব। তুমি দেখতে আরে থাকো, তুমি দেখতে শোনো, থাকো তুমি। দাঁড়াও। কি হয়েছে? কোথায় পালাচ্ছ? তোমাকে আমি না বলেছিলাম না যে নোংরা চাকরি করার ব্যাপারে কোনোদিনও ভাববে না? হ্যাঁ? কিন্তু তোমার কথা কানে যায়নি। হ্যাঁ, সেই দিনের শিক্ষা মনে আছে তো তোমার? ব্যাস, আমি যখন বলেছি এই চাকরিটা তুমি করবে না তখন করবে না। মুখ সামলে রাজীব, এটা একটা পবিত্র পেশা। আমার মনে হয় না। আর এমনিতেও ছোট ছোট পোশাক পরে যখন তোমার পা গুলো দেখাও, কোনো নাচুনিদের থেকে কম মনে হয় না তোমায়? লজ্জা করে না তোমার? হ্যাঁ, তোমার এই চিন্তা ভাবনা তোমার নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে। হয়তো বাবা মায়ের কাছ থেকে এসবই শিখেছো। আমার মা বাবা আমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে। তোমার সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই আমার। ব্যাস, অনেক হয়েছে। আমি এই নরকে আর থাকবো না। আমি তোমাকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাচ্ছি। কি বললে? কি বললে তুমি? দাঁড়াও।
বলবে আমি তাই করব। আমি তেমন কিচ্ছু করব না। দেখেছি আমি কিভাবে চাকরির কথা শুনে আবারও তুই লাফাচ্ছিলি। না না, খুব শখ তাই না তোর, টাইট টাইট জামা কাপড় পরে লোকের সেবা করার? যা বলবে আমি তাই করব রাজি, প্লিজ। আজকে তুই প্রমাণ করেই দিলি যে ওই নোংরা চাকরিটার জায়গা তোর কাছে তোর স্বামীর থেকেও বেশি। আমি জানি তোর মতো রাস্তার মেয়েদের কি দশা হওয়া উচিত। ওই নড়বি না। অ্যারেস্ট করো ওকে। আমি ওনাকে এখানে এনেছি। আপনারা 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 কি করে? শোভা, আমাকে ক্ষমা করে দে রে মা। আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। ওই রাজীবই আবার এই হাল করেছে মা। আমি ওকে কিছুতেই ছাড়বো না মা। আমি ওকে পাপের শাস্তি অবশ্যই দেব। ছাড়বো না আমি, ছাড়বো না আমি। না, তুই এরকম কিচ্ছু করবি না। কিন্তু কিন্তু মা, ওই দিন তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তুই রাজীবের নাম পুলিশের কাছে বলবি না মানে বলবি না। মা, ওই জানোয়ারটা আমার এই অবস্থা করেছে, আর তুমি ওকে বাঁচাতে চাইছো? না রে মা, এরকম কিছু না। রাজীব যদি জেলে চলে যায় তাহলে তুই অসহায় হয়ে যাবি। রাজীব যদি জেলে চলে যায় তাহলে তুই অসহায় হয়ে যাবি। আর তুই তো ভালো করেই জানিস এখন তো আর তোর আগের মতো অবস্থা নেই। নার্স কেন, তুই আর অন্য কোনো চাকরিই পাবি না। রাজীবই এখন তোর ভরসা। ওর সাথে থাকার চেয়ে ভালো আমি মরেই যাই। আমি আর কতদিনই বা বেঁচে থাকবো? আর তুই তো তোর দাদাকে ভালো করেই চিনিস। না না মা, এইভাবে বলে না। তুই জানিস না এই পৃথিবীতে একটা মেয়ের একা একা বাঁচা কতটা মুশকিলের। তোর বাবার মৃত্যুর পরে আমি সেই সমস্যার মুখোমুখি হয়েছি। আমি চাই না তোরও সেই একই অবস্থা হোক, কিন্তু তোর আমার দিব্যি, না হলে তুই আমার মরা মুখ দেখবি। আমি তোর ভালোর জন্য করছি এসব। এই শেষবার আমার এই কথাটা মেনে নে, শেষবারের মতো। মা, তুমি কি করে জানতে পারলে যে আমি বিপদে আছি? আমি টিভির নিউজটা যখন দেখলাম যে তুই আবার চাকরি পেয়ে গেছিস, তখনই আমার মনে হয়েছিল রাজীব আবার না তোকে কিছু করে বসে। সেই জন্য আমি পুলিশকে ফোন করে সবটা বলে দিয়েছি। হ্যালো ইন্সপেক্টর ম্যাম, আমি অঞ্জু, শোভার মা। হ্যাঁ ম্যাডাম বলুন। আসলে আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। শোভার হাত ওর স্বামী রাজীবই কেটেছিল। এক্ষুনি নিউজে দেখলাম ও আবার চাকরি পেয়ে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। রাজীব আবার ওকে কিছু না করে বসে। আমার শোভার প্রাণের ভয় আছে। প্লিজ ইন্সপেক্টর কিছু করুন। ঠিক আছে ম্যাডাম, আপনি ওদের অ্যাড্রেসটা দিন, আমরা ওখানে পৌঁছাচ্ছি। ঠিক আছে, আর ওনাকে এখানে নিয়ে আসি। আমাকে ক্ষমা করে দেবে মা, আমি খুব খারাপ মা। না মা, হয়তো আমি আমার একটা হাত হারিয়ে ফেলেছি, কিন্তু আমি নিজে হেরে যাইনি। বরং আমি আরো বেশি স্ট্রং হয়ে গেছি। শোভা, তোমাকে আর তোমার সাহসকে দুটোকে স্যালুট।
নিয়ে চলো ওকে। শেষ পর্যন্ত শোভার অপরাধী ধরা পড়ল, আর সে অন্য কেউ ছিল না, তার স্বামী রাজীব ছিল। আর এই ঘৃণিত অপরাধের জন্য রাজীবের উপর বিভিন্ন আইনি ধারায় মোকদ্দমা আদালতে বিচারাধীন রয়েছে। সেখানেই আবার অন্যদিকে শোভা আবার একবার চাকরি করতে শুরু করেছে, আর এখন সমস্ত আবেগ নিয়ে সে মনুষ্যত্বের সেবা করতে শুরু করেছে। কারোর অপরাধকে চুপচাপ সহ্য করাও অনেক বড় অপরাধ। তাই এই কেসে অন্তত কিছুটাও শোভার মা অঞ্জুও দোষী, কারণ সে শোভাকে বারবার রাজীবের সঙ্গে থাকার জন্য বাধ্য করছিল। রাজীবের মতো সন্দেহবাতিকার ইনসিকিওর মানুষ কখনো কাউকেই ভালোবাসতে পারে না। আর যতটা সময় যেতে লাগলো ততটাই এই মানসিকতা তার বাড়তে লাগলো। তাই এটা খুব প্রয়োজনীয় যে আমরা কোনোরকম বাধ্যবাধকতার চাদরে আমাদের ক্ষতটাকে যেন না ঢাকি, বরং পরিস্থিতির সামনে সাহস আর দৃঢ়তা নিয়ে নিশ্চিতভাবে রুখে দাঁড়াই। এই সংবাদ দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।